হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা সাম অফ সাবসেটস প্রবলেম নিয়ে আলোচনা করবো ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচার হচ্ছে আমি এই প্রবলেমটা ব্যাক ট্র্যাকিং দিয়ে দেখিয়েছিলাম এবং লাস্টে আমি বলেছিলাম যে কেন ডাইনামিক প্রোগ্রামিং এফিসিয়েন্ট। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখে না থাকেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন এখন এই প্রবলেমটা হচ্ছে আমরা ডাইনামিক প্রোগ্রাম দিয়ে সলভ করি। তো তার আগে একটু বলে রাখি যে সাম অফ সাবসেটস প্রবলেমটা কি। তো এখানে আমার একটা সেট দেওয়া আছে যেখানে হচ্ছে আপনার ভ্যালু হচ্ছে 2 1 4 3। তো এই সেট থেকে হচ্ছে আমাকে এমন একটা সাবসেট বের করতে হবে যার টোটাল হবে হচ্ছে 5। এখানে আমাকে 5 নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে, m=5। তো এরকম সাবসেট কি হতে পারে দেখুন, এই সেট থেকে 2 1 হতে পারে, 1 4 হতে পারে, 2 3 হতে পারে বা 2 1 4 হতে পারে। এখানে অনেক ধরনের সাবসেট বের হতে পারে, ঠিক আছে। তো সেই সাবসেট গুলো থেকে আমাকে এমন একটা সাবসেট নিতে হবে যার টোটাল হবে হচ্ছে 5। যেমন দেখুন, আমি যদি এখান থেকে একটা সাবসেট পাই 2 3, তাহলে 2 আর 3 সাম করলে কত হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এরকম একটা সাবসেট বের করতে হবে যার টোটাল হচ্ছে আমার 5। এখানে n=4 হচ্ছে আমার নাম্বার অফ এলিমেন্ট বা নাম্বার অফ ভ্যালু, ঠিক আছে। নাম্বার অফ ভ্যালু মানে হচ্ছে এখানে 4টা ভ্যালু আছে, এই জন্য হচ্ছে n=4। ওকে, তো এখন এই প্রবলেমটা আমরা ডাইনামিক প্রোগ্রামিং তে কিভাবে সলভ করবো দেখুন। এখানে আমি একটা টেবিল নিয়ে নিয়েছি বা মেমোরাইজেশন ম্যাট্রিক্স। তো এখানে এই টেবিলটা হচ্ছে আমরা ফিল করব ট্রু এবং ফলস দিয়ে। ওকে, এবং এই টেবিলের লাস্টে যে ঘরটা আছে এই ঘরে যদি আমরা ট্রু পাই তাহলে বুঝবো যে এখানে যে সেটটা আছে এই সেট থেকে আমার একটা সাবসেট বেরোবে যার টোটাল হবে হচ্ছে 5। আর যদি এখানে ফলস পাই তাহলে বুঝতে হবে যে এখানে যে সেটটা আছে এই সেট থেকে এমন কোনো সাবসেটই বের হবে না যার টোটাল হবে হচ্ছে 5, ঠিক আছে। আচ্ছা, তো স্টুডেন্টদের মধ্যে এখানে একটা প্রবলেম দেখা দেয় যে এখানে যে ভ্যালুগুলো আছে এগুলো কি প্রথমে তারা সর্ট করে নিবে নাকি যেভাবে আছে সেভাবে দিয়ে করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে দুইভাবেই দেখাবো, সর্ট করেও দেখাবো এবং এখানে যে ভ্যালু আছে সেগুলো দিয়ে দেখাবো, ঠিক আছে। তো তার আগে এখানে টেবিলটা কিভাবে কাজ করেছি সেটা আগে একটু দেখা যাক। দেখুন, এখানে কলাম বরাবর আমি সাম নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আমার কলাম আছে 6টা। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে আছে সাম প্লাস 1 বা m+1। ওকে, 5 প্লাস 1 মানে হচ্ছে 6। তার মানে এখানে হচ্ছে আমার 6টা কলাম আছে। ওকে, তো এই বরাবর নিয়েছি হচ্ছে আমি রো। তো এই রো কি নিয়েছি, রো হচ্ছে n+1 বা 4+1=5। 2 1 4 3, যে 2 1 4 3 হচ্ছে যেখানে আমার যে ভ্যালুগুলো আছে সেগুলা। আর এখানে 0 হচ্ছে আপনার বেস কন্ডিশন। তার মানে এখান থেকে বলা যায় যে এটা n+1, ঠিক আছে, মানে 0 to 4। যদি আমি এমনি কাউন্ট করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 0 to 4। ওকে, আর এগুলো তো আপনার ভ্যালু, ঠিক আছে, এগুলো আপনার ভ্যালু। ওকে, আচ্ছা, তো এখানেও সেম, এখানে হচ্ছে এই বরাবর হচ্ছে সাম নিয়েছি, এই যে n+1 মানে 6, 6টা কলাম আছে এখানে। আর এই বরাবর নিয়েছি হচ্ছে আমি সর্ট করে, এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুগুলো হচ্ছে এখানে আমি সর্ট করে নিয়েছি। ওকে, আচ্ছা, তো এখানে দেখুন আমি প্রথম যে টেবিলটা আছে এই টেবিলটা হচ্ছে আমি একদম শর্টকাট নিয়মে করব এবং পরবর্তী যে টেবিলটা আছে যেটা হচ্ছে সর্টিং করে এটা হচ্ছে আমি একটু বিশ্লেষণ করব যে কিভাবে হচ্ছে ঘরগুলা ফিল হচ্ছে, ঠিক আছে, মানে একটা ফর্মুলা দিয়ে। ওকে, তো চলুন আমরা প্রথমে এই টেবিলটা সলভ করি। তো এখানে হচ্ছে আমরা সলভ করব রো বাই রো, ঠিক আছে, মানে প্রথম রো, সেকেন্ড রো, থার্ড রো, এরকম করে করে সলভ করবো, ঠিক আছে। তাহলে এখন প্রথম রো সলভ করা যাক। দেখুন, প্রথম রো যখন আমরা সলভ করব তখন হচ্ছে প্রথম রোর যে সিলেক্টেড ভ্যালু সেটা নিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে প্রথম রো সিলেক্টেড ভ্যালু কত, 0, ঠিক আছে, মানে কি অনলি 0। দেখুন 0 ব্যবহার করে আমাদের কি সাম 0 করা পসিবল কিনা। হ্যাঁ, যেহেতু 0 তার মানে সাম তো 0ই, তাই না। তার মানে এই ক্ষেত্রে এটা কি হবে, এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে ট্রু। ওকে, এখন দেখুন 0 ব্যবহার করে, ঠিক আছে, অনলি 0 ব্যবহার করে সাম 1 করা কি পসিবল না, এটা কোনোভাবে পসিবল না, তাই না। কারণ আপনার কাছে আসেই শুধু 0 মানে একটা ভ্যালু। এখন 0 ব্যবহার করে আপনার কোনোভাবে 1 করা সম্ভব না, তাহলে এটা কি, এটা হচ্ছে ফলস। এখন 0 ব্যবহার করে 2 করা কি সম্ভব সাম, না এটাও সম্ভব না, তাহলে এক্ষেত্রেও ফলস। সিমিলারলি 3 4 5 এর জন্য ফলস। ওকে, কারণ শুধু 0 ব্যবহার করে আপনার 0 ছাড়া আর কোনো কিছুই করা সম্ভব না। ওকে, আচ্ছা, এখন কি, এখন হচ্ছে আমরা সেকেন্ড রো, এখন যখন সেকেন্ড রোতে আসবো তখন হচ্ছে আমরা এই ভ্যালু নিয়ে কাজ করব, সেটা হচ্ছে 2 মানে সিলেক্টেড ভ্যালু, ঠিক আছে। এখন দেখুন এখানে আমরা শর্টকাট কিভাবে করব, দেখুন এই যে 2, তাহলে 2 কলামে চলে যাব। দেখুন 2 কলাম কোথায়, এখানে, ঠিক আছে, মানে এই ঘরে। তো এই ঘরের আগ পর্যন্ত মানে 0 থেকে 1 পর্যন্ত আমরা কি করব, উপরের ভ্যালুগুলো কপি করে দিব। তাহলে উপরের ভ্যালু যদি কপি করে দিই তাহলে কি আছে, দেখুন 0 এর জন্য উপরের ভ্যালু কি আছে, ট্রু। 1 এর জন্য উপরের ভ্যালু কি আছে, ফলস। ওকে, এখন যখন এই ঘরে আসবো এই ঘরে কি করবো, দেখুন সাম থেকে আপনার যে সিলেক্টেড ভ্যালু সেটা বাদ দিব। তাহলে সাম থেকে সিলেক্টেড ভ্যালু যদি বাদ দিই তাহলে 2 - 2 কত হচ্ছে, 0, তাই না। তাহলে এই ঘরের উপরের রোতে 0 নম্বর কলামে যাব এবং দেখবো 0 নম্বর কলামে কি আছে, 0 নম্বর কলাম আছে ট্রু, তাহলে এখানে বসাই দিব কি, ট্রু। ওকে, সিমিলারলি এখানে সাম থেকে হচ্ছে আমরা সিলেক্টেড ভ্যালু বাদ দিব, মানে 3 থেকে যদি আমি 2 বাদ দিই কত থাকতেছে 1, তাহলে উপরের রোতে যাব, 1 নম্বর কলামে কি আছে, ফলস, তাহলে এখানে বসে দিব ফলস। এখন এখানে একটু খেয়াল করুন, দেখুন যখন আপনারা এই ঘরে আছেন এই ঘরের কলাম
এবং রো ভ্যালু কিন্তু সেম, 2 2 সেম, ঠিক আছে। এখন এরপরে যখন আপনারা করবেন তখন সেই ক্ষেত্রে আপনারা দেখবেন উপরে যদি ট্রু পান তাহলে সেই ক্ষেত্রে ডিরেক্টলি ট্রু বসাই দিবেন, আর যদি ফলস পান তাহলে শুধুমাত্র ফলস পাওয়া ঘরে কাজ করবেন। মানে আমি কি বুঝাইতে যাচ্ছি দেখুন, আমি যখন 3 নাম্বার কলামে গিয়েছি, ঠিক আছে, তাহলে 3 নাম্বার কলামে উপরে কি আছে, ফলস, ঠিক আছে। তো সেই জন্য হচ্ছে আমি 3 থেকে 2 বাদ দিয়েছি, বাদ দিয়ে এখন উপরের রোতে 1 নাম্বার কলামে যে ভ্যালুটা আছে সেটা আমি বসিয়ে দিয়েছি। বাট এখানে যদি আমার ট্রু থাকতো তাহলে আমি ডিরেক্টলি ট্রু বসাই দিতাম এখানে, সেই ক্ষেত্রে আমার এখানে বিয়োগ করার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা সেটা আমরা পরে দেখবো। এখন আসি এই ঘরে কি আছে, এই ঘরে উপরে আছে ফলস, তাহলে আমরা কি করব, 4 থেকে 2 বাদ দিব। তাহলে 4 থেকে যদি 2 বাদ দিই কত থাকতেছে, 2। তাহলে উপরের রোতে 2 নাম্বার কলামে কি আছে, ফলস, তাহলে এখানে আমরা কি বসাই দিব, ফলস এখানে। এখন ঠিক আছে, এখন আমরা এই ঘরে আসি, এখানে দেখুন কি আছে, 5, তাই না, 5 - 2, তাহলে 5 - 2 করলে উপরের রোতে 3 নাম্বার কলামে কি আছে, ফলস, তাহলে এখানে বসালাম ফলস। এখন উপরে কিন্তু ফলস আছে যার কারণে কিন্তু আমরা 5 থেকে 2 মাইনাস করেছি। যদি এখানে ট্রু থাকতো তাহলে আমরা ডিরেক্টলি এখানে ট্রু বসাই দিতাম। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, ওকে, এটা ভুল হলে কিন্তু আপনার টেবিলটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আসি 1, এখন দেখুন 1, এখন আসি এই রোতে ভ্যালু কত, সিলেক্টেড ভ্যালু 1, ঠিক আছে। তাহলে 1 এর আগ পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা উপর থেকে কপি করে দিব। তাহলে 1 এর আগ পর্যন্ত দেখুন 0 এর উপরে ভ্যালু কি আছে, ট্রু, তাহলে সেক্ষেত্রে ট্রু বসাই দিব, ঠিক আছে। এখন আমরা এই ঘরে কাজ করবো, এখানে কি করব, 1 - 1 কত হচ্ছে 0, তাহলে উপরের রোতে 0 নম্বর কলামে কি আছে, ট্রু, তাহলে এখানে বসাই দিব ট্রু। এখন এখান থেকে আমরা খেয়াল করবো যে বাকি যে ঘরগুলো আছে সেগুলো কোথাও ট্রু আছে কিনা, যদি ট্রু থাকে তাহলে আমরা ডিরেক্টলি বসাই দিব। তাহলে দেখুন এই ঘরে ট্রু আছে, তাহলে এখান থেকে হচ্ছে আমার বিয়োগ করার কোনো দরকার নেই, আমরা ডিরেক্টলি ট্রু বসাই দিব উপরে ঘর থেকে। ওকে, আচ্ছা এখন আসি এখানে কি হচ্ছে দেখুন, এখানে যেহেতু উপরে ফলস আছে তাহলে এখানে আমাদেরকে বিয়োগ করতে হবে সাম থেকে সিলেক্টেড ভ্যালু। তাহলে 3 - 1 কত হচ্ছে, 2, তাহলে উপরের রোতে 2 নাম্বার কলামে ভ্যালু কি আছে, ট্রু, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ট্রু বসাই দিব। ওকে, এখন এখানে যেহেতু ফলস আছে তাহলে এখানে কি করব, 4 থেকে 1 বাদ দিব, বাদ দিলে কত থাকে, 3, তাহলে উপরের রোতে 3 নাম্বার কলামে যে ভ্যালু আছে সেটা বসাই দিব, সেটা হচ্ছে ফলস। ওকে, এই ঘরে আসলাম, এই ঘরে উপরে ভ্যালু কি আছে, ফলস, তাহলে এখানে কি করব, 5 থেকে 1 বাদ দিব, 1 বাদ দিলে কত থাকে, 4, তাহলে উপরের রোতে 4 নাম্বার কলামে কি আছে, ফলস, তাহলে এখানে বসাই দিব হচ্ছে ফলস, ঠিক আছে। আচ্ছা এখন আসি এই রোতে আসার পরে কি করব দেখুন, এখন এখানে 4 নাম্বার কলামের আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো আমরা কপি করে দেব উপর থেকে। তাহলে এখানে ট্রু, এখানে ট্রু, এখানে ট্রু, এখানেও ট্রু, ঠিক আছে। এখন এখানে আসি, এখানে আসার পরে কি 4 - 4 কত হচ্ছে 0, ঠিক আছে। তাহলে উপরের রোতে 0 নম্বর কলামে কি আছে, ট্রু, তাহলে এখানে কি বসাই দিব, ট্রু। আচ্ছা এরপরে কি কোথাও ট্রু আছে দেখুন, এরপরে একটা ঘরে আছে কিন্তু সেটা হচ্ছে ফলস, তাহলে সেই ক্ষেত্রে কি করব, সাম থেকে সিলেক্টেড ভ্যালু বাদ দিব। তাহলে সাম হচ্ছে কত, 5 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 1, তাহলে উপরের রোতে 1 নাম্বার কলামে কি আছে, ট্রু, তাহলে এখানে বসাই দিব কত, ট্রু। ওকে, আচ্ছা এখন আসি এর পরের রো কত হচ্ছে 3, তাহলে 3 কলামের আগ পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা উপর থেকে কপি করে দিব। তাহলে ট্রু, ট্রু, ট্রু। এখন 3 নম্বর কলামে কি হচ্ছে, 3 - 3 কত হচ্ছে 0, তাহলে উপরের রোতে 0 নম্বর কলামে কি আছে, ট্রু, তাহলে এটা বসাই দিব হচ্ছে ট্রু। ওকে, আচ্ছা এরপরে দেখবো এই কলামের পরে আর যে কলামগুলো আছে সেগুলোর উপরে ভ্যালু কি ট্রু আছে কিনা। তাহলে দেখুন এগুলোর উপরে ভ্যালু ট্রু, তাহলে এগুলো আমাদেরকে আর বিয়োগ করার কোনো দরকার নেই, আমরা ডিরেক্টলি এখানে ট্রু বসাই দিব। এর উপরে ট্রু আছে এই জন্য ট্রু বসাই দিলাম, এর উপরে ঘরে ট্রু আছে এই জন্য এখানে ট্রু বসাই দিলাম। ওকে, এখন দেখুন আমাদের এখানে যে লাস্টের ঘরটা, এই লাস্টের ঘরে কি আসছে, ট্রু। তার মানে এখন বুঝতে পারতেছি আমরা এই সেটে এমন একটা সাবসেট আছে যার টোটাল হচ্ছে 5। এখন সাবসেটটা কিভাবে বের করবো, ঠিক আছে, এই টেবিল থেকে। আচ্ছা সেই টেবিল থেকে বের করার জন্য এখানে দেখুন আমরা কোথায় আছে, এখন আমরা আছি হচ্ছে এখানে, ঠিক আছে। এখন দেখুন এখানে যে ঘরটা, এই ঘরের যে ভ্যালুটা ট্রু না, এই ঘরের উপরের ভ্যালু দেখবো, উপরের ভ্যালু যদি ফলস হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই রোর এই সিলেক্টেড ভ্যালুটা কাউন্ট করব। আর যদি উপরের ঘর ট্রু হয় তাহলে আমরা এখান থেকে উপরের ঘরে মুভ করব, ঠিক আছে, মানে উপরের রোতে মুভ করব, ঠিক আছে। সেটা কেমন দেখুন, এখন আমরা আছি এখানে, এখন এই ঘরের ভ্যালু কত, ট্রু, এর উপরে ভ্যালু কত, এর উপরে ভ্যালু হচ্ছে ট্রু। তাহলে আমি বলেছিলাম যদি এর উপরের ভ্যালু যদি ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা উপরের রোতে মুভ করবো। তাহলে আমরা এখান থেকে মুভ করে কোথায় আসলাম, এখানে, ঠিক আছে। এখন আছে কিন্তু এখানে, এখন এখানের থেকে আমরা দেখবো এর উপরে ভ্যালু কি আছে, দেখুন এর উপরে ভ্যালু হচ্ছে ফলস। তাহলে যেহেতু এর উপরে ভ্যালু ফলস আছে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই রোর সিলেক্টেড ভ্যালুটা কাউন্ট করবো। এই রোর সিলেক্টেড ভ্যালু কত, 4, তাহলে এখানে লিখলাম হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আমাদের সিলেক্টেড ভ্যালু 4 পেয়ে গেলাম। এখন আমরা কি করব দেখুন, এই কলামের যে ভ্যালুটা, এই কলামের ভ্যালু কত, 5, এই কলামের ভ্যালু থেকে হচ্ছে আমরা আমাদের যে সিলেক্টেড ভ্যালু সেটা বাদ দিব। তাহলে 5 থেকে যদি আমি 4 বাদ দিই
5 থেকে যদি আমি 4 বাদ দিয়ে কত থাকতেছে 1, ঠিক আছে। এখন দেখুন এর উপরের রোতে 1 নাম্বার যেই কলাম সেই কলামে যাব, 1 নাম্বার কলামে আসলাম এখানে। এখন এখানে হচ্ছে আমরা পয়েন্ট করব, ঠিক আছে। আচ্ছা এই যে সেটা কিভাবে পেলাম, 5 থেকে 4 বাদ দিলাম, থাকে কত 1, তাহলে 1 যেহেতু পেলাম এর উপরের রোতে 1 নাম্বার কলামে এখন আমরা এখানে পয়েন্ট করলাম, ঠিক আছে। এখানে আমরা কি করব, এই ঘর থেকে আমরা উপরে খেয়াল করব যে এই ঘরের উপরে কি আছে, এই ঘরের উপরে আছে কি ফলস। তাহলে যেহেতু এই ঘরের উপরে ফলস আছে তার মানে সেই ক্ষেত্রে আমরা এই রোর সিলেক্টেড ভ্যালু কাউন্ট করব। এই রোর সিলেক্টেড ভ্যালু কত 1, তাহলে আমরা নিলাম হচ্ছে 1। এখন আমরা কি করব, এই কলামের যে ভ্যালু আছে সেটা থেকে হচ্ছে আমরা আমাদের সিলেক্টেড ভ্যালু বাদ দিব। 1 থেকে যদি আমি 1 বাদ দিই তাহলে থাকতেছে কত 0, তাই না। তাহলে আমরা কি করব, উপরের রোর 0 নাম্বার কলামে যাব। উপরের রোর 0 নাম্বার কলামে কোথায়, এই যে এখানে, ঠিক আছে। এখন আমরা কোথায় আছি, এখানে। এখন এখান থেকে এই ঘরের উপরে খেয়াল করব যে কি আছে। এখন এই ঘরের উপরে কি আছে, ট্রু, তাহলে আমরা উপরে ঘরে মুভ করব। তাহলে এখন আমরা কোথায় আছি, এখানে। এখন দেখুন এই ঘরের ভ্যালু কি আছে, ট্রু, এর উপরে কি আর কোনো কিছু আছে না, এর উপরে আর কোনো কিছু না, তাহলে এই রোর এই সিলেক্টেড ভ্যালু নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা আমাদের যে সাবসেট পেলাম সেটা কি হচ্ছে 4 আর 1। এখন দেখুন এই 4 আর 1 যদি আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি 5। তাহলে দেখুন আমি এই টেবিল থেকে আমার যেই সাবসেটটা সেটা পেয়ে গেছি, সেটা হচ্ছে আমার 4 আর 1, যেটা যোগ করলে হচ্ছে আমার 5 হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা সর্ট করে এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো সর্ট করে আমরা এখানে দেখি, এবং এটা হচ্ছে আমরা একটু ফর্মুলাতে দেখবো যে এখানে আমরা যে শর্টকাটটা করলাম এটা কিভাবে হচ্ছে, ঠিক আছে। তাহলে সেটার জন্য আমি এখানে একটা ফর্মুলা লিখি, এবং ফর্মুলাটা আমি লিখতেছি রেজাল্ট। ওকে, রেজাল্ট বলতে হচ্ছে এখানে আমরা যে ট্রু এবং ফলস যেগুলো ফিল আপ করি সেটা, রেজাল্ট ইকুয়াল টু বাই এক্সক্লুডিং নিউ সিলেক্টেড ভ্যালু, okay, or by including new selected value, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা আমাদের এই টেবিলটা ফিল করব, সেটা কিভাবে একটু দেখুন। আচ্ছা প্রথমে এখানে এই রোতে আসলাম, এই রোতে আসার পরে দেখুন আচ্ছা প্রথমে আমরা এই রোতে আসলাম, এই রোতে আসার পর দেখুন আমরা যেহেতু এই রো নিয়ে কাজ করব তাহলে এখন আমাদের অ্যাভেলেবেল সেট দেখতে হবে। এখানে আমি এখানে লিখি অ্যাভেলেবেল সেট ইকুয়াল টু, দেখুন প্রথম রোর জন্য, ঠিক আছে, প্রথম রোর জন্য। তাহলে এই 0 নিয়ে কাজ করতেছি, তাহলে প্রথম রোর ভ্যালু কত 0, তাহলে অ্যাভেলেবেল সেটে আমাদের ভ্যালু কত শুধু 0, ঠিক আছে। যদি আমরা এখানে আসি এই থার্ড রোতে তাহলে আমাদের সেই ক্ষেত্রে অ্যাভেলেবেল সেটের ভ্যালু হবে 0 1 2। আমরা যদি এখানে আসি তাহলে সেই ক্ষেত্রে অ্যাভেলেবেল সেটের ভ্যালু হবে হচ্ছে 0 1 2 3। ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখুন এখন আমাদের অ্যাভেলেবেল সেটের ভ্যালু কত শুধু 0, কারণ আমরা শুধু প্রথম রো নিয়ে কাজ করতেছি। ওকে, আচ্ছা এখন দেখুন শুধু 0 ব্যবহার করে আমাদের সাম কি 0 করা পসিবল? হ্যাঁ পসিবল, তাহলে সেই ক্ষেত্রে এখানে ট্রু। আচ্ছা এটার ক্ষেত্রে আমরা প্রিভিয়াসে প্রথম রো যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই করব, পরের থেকে আমি দেখাচ্ছি যে কিভাবে কাজ করে। আচ্ছা তাহলে 0 ব্যবহার করে 1 কি করা পসিবল? সাম 1 না, পসিবল না, তাহলে সেই ক্ষেত্রে ফলস। তেমনি বাকিগুলা এখানে আমি ফলস দিয়ে গেলাম, ঠিক আছে। এখন আসলাম হচ্ছে সেকেন্ড রো। দেখুন যখন আমরা সেকেন্ড রোতে আসলাম এখন আমাদের অ্যাভেলেবেল সেট কত? এখন আমাদের অ্যাভেলেবেল সেট হচ্ছে 0 1। ওকে, মানে 0 আর 1 এই দুইটা ভ্যালু, ঠিক আছে। এখন আসি ফর্মুলা দিয়ে। তাহলে দেখুন ফর্মুলাটা কি, রেজাল্ট মানে হচ্ছে এখানে আমরা যেই ভ্যালুটা দিব আর কি, ট্রু এবং ফলস। ওকে, তাহলে দেখুন এখানে রেজাল্টে কি বলতেছে, বাই এক্সক্লুডিং নিউ সিলেক্টেড ভ্যালু। আচ্ছা নিউ সিলেক্টেড ভ্যালু এখানে কি 1, তাই না, কারণ 0 আমার অলরেডি আগে ইউজ হয়ে গেছে, তাই না। তাহলে সেই ক্ষেত্রে এখানে 1 আমার নতুন করে অ্যাড হয়েছে অ্যাভেলেবেল সেটে, রাইট। তাহলে সেই ক্ষেত্রে নিউ সিলেক্টেড ভ্যালু কত 1। তাহলে দেখুন এখানে আমাদের এক্সক্লুডিং 1, তার মানে কি 1 ব্যবহার না করে আমাদেরকে দেখতে হবে যে এই ঘরের ভ্যালু কি, ঠিক আছে। এখন 1 যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদের সেট কি থাকতেছে শুধু 0। এখন শুধু 0 এর জন্য কিন্তু আমরা উপরে অলরেডি ক্যালকুলেট করে রেখেছি, ঠিক আছে, যে শুধু 0 ব্যবহার করে সাম 0 তে কি ছিল ট্রু। ওকে, তাহলে আমাদের এখানে কি পাচ্ছি ট্রু, এখানে আমরা দিলাম হচ্ছে ট্রু। ওকে, এখন দেখুন এরপরে কি, এরপর হচ্ছে অর, তাহলে এখানে দিলাম হচ্ছে অর। ক্লিয়ার? এখন দেখুন এখানে কি আছে, বাই ইনক্লুডিং নিউ সিলেক্টেড ভ্যালু। এখন হচ্ছে আমরা 1 কে ইনক্লুড করব বা 1 ব্যবহার করব, ঠিক আছে। এখন যখন আমরা 1 ব্যবহার করলাম তখন আমাদের ভ্যালু কত 0 আর 1, ঠিক আছে। এখন আমার হচ্ছে এখানে
এখন 1 ব্যবহার করে আমাদের কি সাম 0 করা পসিবল? না, পসিবল না। এক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে যদি সিলেক্টেড ভ্যালু সাম থেকে যদি গ্রেটার হয়ে যায় তাহলে আমরা ডিরেক্টলি বলবো যে এটা কোনোভাবে পসিবল না, 1 ব্যবহার করে কোনোভাবে 0 করা পসিবল না। তাহলে এটা কি হচ্ছে? ফলস। ঠিক আছে, তাহলে এখানে ট্রু অর ফলস। আচ্ছা, আমি যদি অরের ট্রুথ টেবিলটাকে একটু যদি খেয়াল করুন, 0 0-তে 0, 0 1-এ হচ্ছে 1, 1 0-তে হচ্ছে 1, 1 1-এ কি হচ্ছে 1। তাহলে এখানে ট্রু কে আমি বলতেছি 1 আর ফলস কে আমি বলতেছি 0। তাহলে 1 0-তে কি আছে দেখুন, 1 0-তে 1, মানে কি আনসার হচ্ছে 1, যেটা হচ্ছে আপনার ট্রু। তাহলে এই ঘরে কি হবে? এই ঘরে হচ্ছে আপনার ট্রু। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা পরের ঘরটা দেখি। দেখুন পরের ঘরে কি আছে। তাহলে পরের ঘরের জন্য আমরা প্রথমে কি করব, যে প্রথমে আমরা 1 কে বাদ দিয়ে দেখবো। ঠিক আছে, এখানে 1 কে আমরা ধরবো না। তাহলে 1 কে যদি না ধরি তাহলে শুধু থাকতেছে 0। তাহলে এই শুধু 0-র জন্য আমরা অলরেডি ক্যালকুলেট করেছি, সেটা কত ছিল? ফলস, তাই না? মানে শুধু 0 ব্যবহার করে সাম 1-এ কি ছিল? ফলস। কারণ দেখুন আমার এই পর্যন্ত যেটা সেটা কিন্তু আগের সেট, তাই না? তাহলে আগের সেট তো আমার এখানে ক্যালকুলেট করাই আছে, তাই না? আমরা সেখান থেকে ভ্যালু নিতে পারি। তাহলে শুধু 0 ব্যবহার করে আমার সাম কত হচ্ছে? 1, তাই না? তাহলে এটা পসিবল না, মানে এখানে কত? ফলস। তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে ফলস। এরপরে কি? অর করার পরে আমাদের এখন ইনক্লুডিং নিউ ভ্যালু, তাই না? নিউ সিলেক্টেড ভ্যালু। তাহলে ইনক্লুডিং নিউ সিলেক্টেড ভ্যালু বলতে এটা। তাহলে শুধু 1 ব্যবহার করে আমাদের সাম কি 1 করা পসিবল? ইয়েস, পসিবল, তাই না? তাহলে যেহেতু পসিবল তাহলে এখানে আমরা লিখবো ট্রু। তাহলে ফলস অর ট্রু ইকুয়াল টু হচ্ছে আপনার ট্রু। ওকে, আমরা অর এর ট্রুথ টেবিল থেকে দেখেছি, তার মানে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আপনার ট্রু। ক্লিয়ার? আচ্ছা এখন পরের ঘরে আসি। দেখুন পরের ঘরে কি আছে, শুধু 0 ব্যবহার করে আপনার ট্রু কি করা পসিবল? এটা আগে ক্যালকুলেট করা আছে, এটা হচ্ছে ফলস। তাহলে এখানে কি আছে? এখানে হচ্ছে ফলস। অর এখন একটু খেয়াল করুন, এখন হচ্ছে ইনক্লুডিং 1। ঠিক আছে, মানে ইনক্লুডিং 1। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা কি করব, এখানে আমরা 1 ইকুয়াল 1 প্লাস 2। দেখুন 1 ব্যবহার করে আমার কি সাম 2 করা পসিবল কিনা, মানে এটা কি বোঝাচ্ছে যে 1 ব্যবহার করে আমার কি সাম 2 করা পসিবল কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করলাম, দেখুন 1 এর সাথে, তাহলে সেই ক্ষেত্রে দেখুন 1 এর সাথে কত যোগ করলে আমার সাম 2 হবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সাম থেকে সিলেক্টেড ভ্যালু বাদ দেবো। তাহলে যদি বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে 2 - 1 কত হচ্ছে? 1, তাই না? তাহলে 1 এর সাথে 1 যদি আমি অ্যাডিশন করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার 2, তার মানে এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 1। এখন আমাকে দেখতে হবে যে আমার বাকি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো দিয়ে আমার এখানে 1 আনা পসিবল কিনা। মানে কি দেখুন 1 কিন্তু আমরা অলরেডি ব্যবহার করে ফেলেছি, যে 1 প্লাস এখন আমাদেরকে এই সাম 1 এর জন্য আমাদেরকে বাকি যে ভ্যালু, বাকি ভ্যালু বলতে শুধু 0, এই 0-র হেল্প নিতে হবে যে এই 0 ব্যবহার করে এই 1 করা পসিবল কিনা। ঠিক আছে, এখন আমরা সেটা দেখি। দেখুন এখানে দেখুন এই 0 ব্যবহার করে আমাদের কি 1 করা পসিবল? না, পসিবল না। সেক্ষেত্রে আমার কি আসতেছে? ফলস। তাহলে দেখুন এখানে আমার কি হবে? ফলস। তাহলে ফলস অর ফলস কি হচ্ছে? ফলস। ক্লিয়ার? আচ্ছা এখন আমরা পরের ভ্যালুটা দেখি। তার মানে এখানে কি হবে? এখানে হবে ফলস। দেখুন আপনাদের যদি একটু কঠিন লাগে তাহলে সেই ক্ষেত্রে আর একটু সহজ করে দিই। দেখুন এই ঘরের জন্য একটু খেয়াল করুন। দেখুন এখানে যখন আসলাম তখন এখানে কি হচ্ছে, আমার অ্যাভেলেবেল সেট হচ্ছে 0 1। তাহলে এক্সক্লুডিং 0 মানে 0 ছাড়া আমার এখানে ভ্যালু কি ছিল? ফলস। তাহলে এখানে হচ্ছে ফলস। অর এখন খেয়াল করুন এখানে কি আছে? 1, এখানে কি আছে? 3। ঠিক আছে, তাহলে এটা ডিরেক্টলি আমি যদি বলি 3 - 1 ইকুয়াল টু কত? 2। ঠিক আছে, এখন দেখুন ইনক্লুডিং নিউ সিলেক্টেড ভ্যালু মানে কত? 1। এখন 1 ব্যবহার করে আমাদেরকে 3 বানাইতে হবে। এখন 1 এর সাথে কত যোগ করলে 3 হবে? 2, যেটা হচ্ছে আমরা সাম থেকে সিলেক্টেড ভ্যালু বাদ দিয়ে পেয়েছি, তাই না? প্লাস 2। এখন এই 2 কি আমরা বাকি যে ভ্যালু আছে সেই ভ্যালু দিয়ে বানাইতে পারবো কিনা, কারণ 1 অলরেডি ইউজ হয়ে গেছে এখানে। ঠিক আছে, 1 অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। এখানে একটা ভ্যালু অনলি একবারই ইউজ করা যাবে। ওকে, তাহলে 1 যেহেতু আমরা ইউজ করে ফেলেছি, এখন 0 দিয়ে দেখবো যে আমরা 2 করতে পারবো কিনা। যদি 2 করতে পারি তাহলে 2 + 1 ইকুয়াল টু আমাদের সাম 3 হবে। ঠিক আছে, এখন 0 দিয়ে দেখবো যে 2 করা যায় কিনা। তাহলে দেখুন 0 দিয়ে কি 2 করা যায়? না, 2 করা যায় না। কি হচ্ছে? ফলস। তাহলে ফলস অর ফলস ইকুয়াল টু হচ্ছে আপনার ফলস। তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে ফলস। ক্লিয়ার? আচ্ছা সেই ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস করা যায়। দেখুন এখানে কি করা যায় একটু খেয়াল করুন। আপনারা যখন যেই রো নিয়ে কাজ করবেন সেই রো সিলেক্টেড ভ্যালু কত? 1। ঠিক আছে, তাহলে এখানে কি করবেন? 3 থেকে যদি আপনি এক স্টেপ মুভ করেন, তাহলে 3 থেকে যদি আপনি এক স্টেপ মুভ করেন মানে 2 তে আসেন, তাহলে সেই ক্ষেত্রে 2-র যেই ভ্যালু সেই ভ্যালুটা আপনারা নিয়ে কাজ করতে পারেন, মানে এটা। ঠিক আছে, মানে আপনি একটু খেয়াল করুন, আমি যদি 3 থেকে 1 বাদ দিই তাহলে আমার কত থাকতেছে? 3 থেকে 1 বাদ দিতেছে 2।
ওকে, তাহলে দেখুন আপনি যদি 3 থেকে যদি এক স্টেপ মুভ করেন তাহলে আপনি ডিরেক্টলি 2 তে যেতে পারতেছেন এবং 2 এর যে ভ্যালুটা সেটা আপনি নিতে পারতেছেন। এটা কি, এটা আমি আবার একটু বুঝাই, দেখুন পরের ঘরটা দিয়ে। দেখুন আমি যদি 4 থেকে 1 বাদ দিই, 4 থেকে 1 বাদ দিই তাহলে কত হচ্ছে 3, তাই না? মানে আমাকে 3 নাম্বার কলামে যেতে হচ্ছে। আমি এখানে যেভাবে গিয়েছি আমি কিন্তু এভাবে দেখাচ্ছি না, আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখুন আমি যদি 4 থেকে এক স্টেপ মুভ করি, এক স্টেপ কেন মুভ করবো, কারণ আমার ভ্যালু হচ্ছে 1। আমার এখানে যদি 2 থাকতো তাহলে 4 থেকে আমি 2 স্টেপ মুভ করতাম। তাহলে দেখুন 4 থেকে যদি আমি এক স্টেপ মুভ করি তাহলে পাচ্ছি আমি 3, তাহলে 3 ভ্যালু কত, ফলস। ওকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে ফলস নিতে পারতেছি। ক্লিয়ার? তাহলে এখন আমি 4 এর জন্য একটু ভালোভাবে করে দেখি। এখন আমার অ্যাভেলেবল সেট কত, 0 আর 1। ওকে, তাহলে এক্সক্লুডিং 0 আমার কি 4 করা পসিবল? এক্সক্লুডিং 0, তাহলে 0 তে দেখুন 4 করা পসিবল না, তাহলে এটা কি ছিল, ফলস। তাহলে এখানে আমি বসালাম হচ্ছে ফলস। এখন হচ্ছে অর। ওকে, এখন আমরা কি করব, 4 থেকে এক স্টেপ মুভ করব, যেহেতু আমার এখানে সিলেক্টেড ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 থেকে এক স্টেপ মুভ করলে আমরা পাচ্ছি 3, তাহলে 3 ভ্যালু কত, ফলস। তাহলে অর ফলস ইকুয়াল টু আমার এখানে কি হচ্ছে, ফলস। তার মানে এখানে আমি কি দেবো, ফলস। ওকে, তো সিমিলারলি হচ্ছে আমি এটাও দিয়ে দিলাম ফলস, কারণ আমার আনসারটা এইভাবে ফলসই আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা রো দেখাই এইভাবে। যখন আমরা এখানে আসলাম, এখন আমার অ্যাভেলেবেল সেট কত, এখন আমার অ্যাভেলেবেল সেট হচ্ছে 0, 1 আর হচ্ছে 2, ঠিক আছে? অ্যাভেলেবেল সেট এখন আমার 0 আর 1, 2। ওকে, আচ্ছা এখন প্রথমে আমরা কি করব, এক্সক্লুডিং 2, মানে এক্সক্লুডিং 2 মানে হচ্ছে 0 আর 1 ব্যবহার করে আমাকে সাম 0 করা পসিবল। হ্যাঁ হ্যাঁ পসিবল, কারণ আমরা এই পর্যন্ত দেখুন 0, 1 মানে হচ্ছে কি, এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে লাস্ট যে ক্যালকুলেশন সেটা হচ্ছে আপনার 0, 1 এর সেট, মানে এই রো। ওকে, তাহলে দেখুন এটা পসিবল, ট্রু, তাহলে এখানে কি দিলাম, ট্রু। অর এখন ইনক্লুডিং 2 ব্যবহার করে কি আমাদেরকে 0 করা পসিবল কিনা, তাহলে দেখুন 2 মানে সিলেক্টেড ভ্যালু হচ্ছে আপনার সাম থেকে গ্রেটার, তাহলে সিলেক্টেড ভ্যালু যদি সাম থেকে গ্রেটার হয় তাহলে ডিরেক্টলি ফলস, মানে 2 ব্যবহার করে হচ্ছে আপনার কোনোভাবে 0 করা পসিবল না, তাহলে এখানে কি হচ্ছে, ফলস। তাহলে ট্রু ফলস কত হচ্ছে, ট্রু, তার মানে এখানে কি হবে, ট্রু। সিমিলারলি এটার ক্ষেত্রে এখন যখন এখানে আসলাম তাহলে দেখুন এক্সক্লুডিং 2 মানে 0, 1 ব্যবহার করে আমাদেরকে কি 2 করা পসিবল কিনা, তাহলে দেখুন 0, 1 ব্যবহার করে মানে এই ঘরে 2 করা কি পসিবল না, ফলস। তাহলে অর এখন দেখুন ইনক্লুডিং 2 ব্যবহার করে কি আমাকে সাম 2 করা পসিবল, হ্যাঁ 2 ব্যবহার করে সাম 2 করা পসিবল, তাহলে এখানে দিব হচ্ছে আমরা ট্রু, তাহলে এটা কি হবে, এটা হবে ট্রু, তাহলে এখানে আসলো কি, এখানে আসলো হচ্ছে ট্রু। ওকে, এখন যখন এখানে আসলাম, এখানে কি দেখুন এক্সক্লুডিং 2 মানে কি 0, 1 ব্যবহার করে আমাদের কি 3 করা পসিবল, তাহলে এখানে দেখুন পসিবল কিনা, না পসিবল না, ফলস, তাই না? তাহলে এখানে আমি দিলাম হচ্ছে ফলস। অর এখন আমি বলেছিলাম যে এখন দেখুন এই ঘরে এখানে 3, তাই না? আমার সিলেক্টেড ভ্যালু কত, 2, তাহলে এই 3 থেকে আমি 2 স্টেপ মুভ করব। এই 3 থেকে যদি আমি 2 স্টেপ মুভ করি তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি 1, তাহলে 1 এর যে ভ্যালুটা সেটা আমি নিয়ে নিব, 1 এর ভ্যালু কত, ফলস, তাহলে ফলস অর ফলস ইকুয়াল টু কত হচ্ছে, ফলস, তাহলে এখানে কি হবে, এখানে হবে ফলস। ওকে, বা আমি যদি এটা এইভাবে করতাম, এই যে এভাবে করতাম তাতেও কিন্তু হতো, সেটা আমি এবার একটু দেখাই। দেখুন আমি কিন্তু এই ঘরে আছি, তাই না? তাহলে এই সিলেক্টেড ভ্যালু 2 এর সাথে কত যোগ করলে হচ্ছে আমার 3 হবে, তাহলে সেটা করার জন্য আমাকে কি করতে হবে, 3 থেকে 2 বাদ দিতে হবে, কত হচ্ছে 1। তাহলে এই সিলেক্টেড ভ্যালু 2 এর সাথে আমার 1 যোগ করলে হচ্ছে আমি কি পাবো, 3। এখন এই 1 পাওয়ার জন্য আমি কাদের হেল্প নিব, আমি হেল্প নিব হচ্ছে 0 আর 1। এখন 0 আর 1 ব্যবহার করে কি আমি এই 1 পাবো কিনা, দেখুন 0, 1 ব্যবহার করে যদি 1 এ কি আছে, ট্রু। ওকে না, তাহলে এক্সক্লুডিং 2 আমার কত ছিল, ফলস। অর আর ইনক্লুডিং 2 আমার ভ্যালু কত হচ্ছে, ট্রু, তাই না? এই যে 0, 1 ব্যবহার করে এখানে কি বললাম, ট্রু, তার মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আমার ট্রু, তার মানে এখানে বসবে কি, ট্রু। ট্রু। আচ্ছা এখানে সরি আমি এখানে একটু ভুল করেছি, দেখুন এখানে হচ্ছে আমার ট্রু হবে, কারণ আমি যদি 3 থেকে 2 স্টেপ এখানে আসি 1 এ, তাহলে এখানে কত হচ্ছে, ট্রু, তাহলে এখানে কি হবে, ট্রু। ওকে, তাহলে সরি এখানে ভুল করেছি, এখানে হবে ট্রু। ওকে, তা আপনারা চাইলে 2 নিয়মে করতে পারেন। আচ্ছা এখন আমি পরের স্টেপটা দেখাই, এখানে কি হচ্ছে দেখুন, এখানে যদি আসি তাহলে এক্সক্লুডিং 2 মানে 0, 1 ব্যবহার করে আমার 4 কি করা পসিবল কিনা, না পসিবল না, এখানে হচ্ছে ফলস ছিল, তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে ফলস, সরি আমার এখানে জায়গা নেই। এখন 4 থেকে হচ্ছে আমি 2 স্টেপ মুভ করবো, তাহলে 4 থেকে যদি আমি 2 স্টেপ মুভ করি তাহলে কোথায় আসতেছে, এখানে 2, তাহলে 2 এর এই লাস্ট কত ছিল, ফলস, তাহলে এখানে কত, ফলস অর ফলস ইকুয়াল টু কত, ফলস, তাহলে আপনার এই ঘরে কি বসবে, এই ঘরে বসবে হচ্ছে ফলস। ওকে, তাহলে এভাবে করে হচ্ছে আপনারা বাকি যে ঘরগুলো আছেন সেভাবে আপনারা করতে পারেন। তো এখানে হচ্ছে আমি সবগুলা ঘর ফিল করে দিয়েছি। তো এখন আমরা হচ্ছে সেই সাবসেট বের করবো। দেখুন এখান থেকে সাবসেট কি হয়, তাহলে হচ্ছে আমরা এখানে লাস্টের ঘরে, তাহলে আমরা এখানে আছি, আগেরটার মতো আমরা সাবসেট বের করবো। তাহলে এর উপরে ঘর খেয়াল করবো, এর উপরে ঘরে ট্রু আছে, তাহলে আমরা এই রোর এই সিলেক্টেড ভ্যালু আর কাউন্ট করবো না। এখন এই ঘরে আসলাম, এই ঘরে আসার পরে
এর উপরে ভ্যালু চেক করবো, এর উপরে ভ্যালু কি আছে ফলস, ঠিক আছে। যেহেতু ফলস তাহলে হচ্ছে এই রোর সিলেক্টেড ভ্যালু কাউন্ট করবো, এই রোর সিলেক্টেড ভ্যালু কত হচ্ছে 3, ঠিক আছে। তাহলে এখানে নিলাম হচ্ছে আমরা 3, কোথায় নিব, আচ্ছা এখানে নিলাম হচ্ছে 3, ওকে। আচ্ছা এখন কি করব, এই কলাম থেকে এই কলামের ভ্যালু থেকে হচ্ছে আমাদের এই সিলেক্টেড ভ্যালু বাদ দিব, 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখন আমরা উপরের রোতে 2 নম্বর কলামে যাব, উপরের রোতে 2 নম্বর কলামে এখানে, তাহলে এখন আমরা এখানে পয়েন্ট করব। এখন এই যে ভ্যালুটা, এই ভ্যালুর উপরের ঘরে দেখবো কি আছে, উপরের ঘরে কি আছে ফলস, তাহলে এই রোর সিলেক্টেড ভ্যালুটা নিব, এই রোর সিলেক্টেড ভ্যালু কত 2, তাহলে 3 এখানে নিলাম 2, ওকে। এখন আমরা কি করব, এই কলাম থেকে হচ্ছে এই সিলেক্টেড ভ্যালু বাদ দেবো, তাহলে 2 - 2 কত হচ্ছে 0, তাহলে আমরা উপরের রোতে 0 নাম্বার কলামে যাব, মানে কোথায় এখানে, ঠিক আছে। এখন এখান থেকে দেখবো এর উপরে ঘরে কি আছে, এর উপরে ঘরে আছে কত ট্রু, তাহলে আমরা এই রোর এই সিলেক্টেড ভ্যালু কাউন্ট করবো না। তাহলে এখন আমরা এখানে আসলাম, এখানে আসার পরে এর উপরে ঘরে কিছু আর নাই, তার মানে এখানে এটা নেওয়ার কোনো প্রশ্ন আসে না। তাহলে এখন আমাদের সাবসেট কত পেলাম 3 এবং 2, এবং এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে কত আসতেছে 5, ওকে। তার মানে দেখুন আমি শর্ট করেও আমার আনসার কত পেলাম 5, এবং আমি আনসর্ট করে বা আমার যে ভ্যালুটা দেওয়া আছে সেইটা ইউজ করেও আমি পেলাম কত 5, মানে আমি যদিও আমি এখান থেকে পেয়েছি 4 1, এখান থেকে পেয়েছি 3 2, বাট আমার আনসার দুইটা থেকেই এসেছে, ঠিক আছে। আচ্ছা এখন সেক্ষেত্রে একটা কথা বলি, তাহলে অনেকেই তো বলবে এখান থেকে তো আপনার এই সেট থেকে দুইটা সাবসেট আসে, এই জন্য শর্ট করে একভাবে আসছে আর শর্ট ছাড়া আরেকভাবে আসছে, তাই না। যদি এই সেট থেকে যদি অনলি একটা সেটই বেরোয় তাহলে সেই ক্ষেত্রে কি এটা হবে কিনা, তো সেই ক্ষেত্রে সেটা করার জন্য আমি আপনাদের একটা টাস্ক দিলাম। এখানে ধরুন m = হচ্ছে আপনার 7, তাহলে 7 দিয়ে হচ্ছে আপনারা এটা করে দেখবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কলামে এখানে কি হবে 0 থেকে 7 পর্যন্ত যাবে, আর বাকি যা আছে সব সেমই থাকবে। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সর্ট দিয়ে বা সর্টিং ছাড়া আপনারা যে আনসারটা পাবেন সেটা পাবেন হচ্ছে 4 2 1, ওকে, ঠিক আছে। 4 2 1, কারণ এই তিনটা ভ্যালু যোগ করলে হচ্ছে আপনার 7 পাবেন, ঠিক আছে। হয়তো বা 4 আগে 2 পরে এরকম পাবেন, বাট 4 2 1ই পাবেন। আপনারা সর্ট করে হোক আর আনসর্ট করে হোক, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আপনারা এটা করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা আপনার হচ্ছে কিনা, ওকে। তো এখান থেকে যে টাইম কমপ্লেক্সিটি পাওয়া যাবে সেটা হচ্ছে আপনার ও অফ এন ইন্টু সাম, ঠিক আছে, যেখানে এন হচ্ছে আপনার নাম্বার অফ এলিমেন্টস আর এখানে সাম হচ্ছে আপনার এখানে যে সামটা দেওয়া থাকবে, এখানে আমার ছিল 5 বা 7 যেটা থাকে, ওকে। তো এই টাইম কমপ্লেক্সিটি থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার ব্যাক ট্র্যাকিং থেকে ফাস্টার। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।